হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের এই কোর্সে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। আমরা অপারেশন অফ সর্টিং চ্যাপ্টারটি পড়ছিলাম, তাই না? সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যালগরিদম শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা ইনসারশন শর্ট অ্যালগরিদম শিখব। তাহলে আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাই। ইনসারশন শর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটি অ্যারে নিয়ে নিলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যারেকে ইন্ডেক্স করা। প্রথম ঘর অ্যারের ইন্ডেক্স শুরু হবে কত থেকে? প্রথম ঘরে 0 থেকে, তাই না? তারপর আসবে 1, পরেরটা আসবে 2, 3, 4, 5, 6 এবং ফাইনালি 7। আমরা সাকসেসফুলি অ্যারেটার ইন্ডেক্সিং করে নিলাম। এখন ইনসারশন শর্ট অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বা শিখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমার দুইটা ভাগে আমি ভাগ করে নিলাম। এই যে আমার 0 নাম্বার ইন্ডেক্সটা আছে, এই 0 নাম্বার ইন্ডেক্সে আমি বলবো আমার শর্টেড অ্যারে। ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্স এইখানে যা আছে আমি ধরে নিলাম যেহেতু সে একাই আছে, এটা আমার সাজানো ডেটা। আর এই 1 থেকে 7 পর্যন্ত আমার যে ডেটা আছে সেটা আমি ধরে নিলাম আমার আনসর্টেড ডেটা অথবা এলোমেলো ডেটা। এই যে ইনসারশন শর্ট অ্যালগরিদম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে বা মূল কাজ হচ্ছে আমাদের এখান থেকে আমাদের আনসর্টেড ডেটাকে সর্টেড ডেটার সাথে কম্পেয়ার করে করে আমরা এদিকে শিফট করব। করে সর্টেড, এই যে আমার এখন আমি এখানে ভাগ করছি না, আস্তে 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 এটাকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাব এবং ফাইনালি ডেটাগুলোকে আমি সাজিয়ে ফেলবো ছোট থেকে বড় ক্রম অনুসারে। এখানে আমরা আর একটা বিষয় মাথায় রাখবো, এটাকে কম্পেয়ার করার জন্য আমাদের একটা ভেরিয়েবল দরকার, সেটাকে আমরা নাম দিলাম কি অথবা টেম। হ্যাঁ, এখানে আমরা কিছু ডেটা রাখবো। ঠিক আছে, যে ডেটাকে আমরা এই কি ভেরিয়েবলের মধ্যে বা টেম ভেরিয়েবলের মধ্যে রাখছি সেটার সাথে আমরা এই সর্টেড ডেটার কম্পারিজন করে করে একটার সাথে একটা সোয়াপ করব বা ইন্টারচেঞ্জ করব। এখন এই কিকে কিভাবে নিব আমরা? ইন্ডেক্সে যে আমরা এখানে ইন্ডেক্সিং করলাম, এই ইন্ডেক্সিং আকারে ক্রমান্বয়ে আমরা এই যে 1 থেকে 7 পর্যন্ত আমরা ইন্ডেক্সিং করেছি, তাই না? এখানে আমরা ক্রমান্বয়ে মান চেঞ্জ করে করে একটার সাথে একটা কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে এটা আমাদের সলভ করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা মূল অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। এক পাশ ধরে নিব যে আমার সর্টেড, প্রথম পর্যায়ে আমি শুধুমাত্র 0 ইন্ডেক্সকে ধরে নিলাম যে সর্টেড, আর বাকিগুলো আমার আনসর্টেড, আর একটা নতুন আমরা টেম্প বা কি ভেরিয়েবল ধরে নিব। এখন আমরা শুরু করি। তাহলে এই পর্যায়ে আমাদের প্রথম কি আসবে বলেন তো? প্রথম আমাদের ইন্ডেক্স আনসর্টেড ডেটার মধ্যে কত? 1 আছে, তাই না? তাহলে 1 এ ভ্যালু কত আছে বলেন তো? 33। এখন আমি কম্পেয়ার করব এই যে আমার আনসর্টেড ডেটা 33 আর আমার এই যে এই পাশে সর্টেড ডেটা 82। এখানে 82 আর 33 থেকে কি বড় না ছোট? অবশ্যই কি আমার এই ডেটাটা বড়, তাই না? এই ডেটাটা যখন আমার বড় হচ্ছে তাহলে আমার পরবর্তী স্টেপে কাজ কি? এই দুইটাকে আমরা সোয়াপ করে দিব। আমরা তো সবাই সোয়াপিং জানি, তাই না? গত ক্লাসে আমরা শিখেছিলাম বাবল শর্ট অ্যালগরিদম সলভ করার সময় সোয়াপ হচ্ছে দুইটা ডেটার মধ্যে যে একটার সাথে আর একটার জায়গা স্থানান্তর করা। তাহলে আমরা এটা কি করব? ইন্টারচেঞ্জ করে দিলাম। জাস্ট এই 33টাকে আমরা কোথায় নিয়ে আসবো? এই 82 জায়গায় নিয়ে আসবো। তাহলে আমরা এটা সলভ করে ফেলি। দেখেন, তাহলে আমাদের এখন এই যে 0 নাম্বার ইন্ডেক্সে কি আসবে বলেন তো? 33 আসবে, এরপর 82। আর এই ডেটাগুলো নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো কাজই করিনি, তাই না? তার মানে আমাদের ওই ডেটাগুলো যেভাবে ছিল সেভাবে সে থেকে যাবে। 12, 60, 21, 30 আর 45। এই যে স্টেপটা করলাম এটাকে আমরা স্টেপ 1 অথবা পাস 1 বলবো। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা ভাগ করছিলাম, তাই না? একটা ঘরকে আমরা ভাগ করছিলাম, আর এই যে 1 নাম্বার ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করছি। তার মানে দেখেন আমাদের এখন এক ঘর শিফট হয়ে যাবে, যেহেতু 1 নাম্বার ইন্ডেক্স নিয়ে আমাদের অলরেডি কাজ করা শেষ। এই জন্য আমাদের এখন 0 আর 1 ইন্ডেক্সটা আমাদের সর্টেড হয়ে গেছে। তার মানে আমরা এখন কাজ করব কোথা থেকে? এই পাশের এইগুলো আমাদের আনসর্টেড ডেটা, তাই না?
তাহলে বলেন তো এখন আমাদের কি এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, কাকে কি বা টেম্পে নিব। দেখেন আমি তাইলে এই পর্যায়ে আমাদের কি অথবা টেম্প যাই বলি না কেন, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে এখন 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হবে আমাদের টেম্পের ভ্যালু। তাকে আমরা কার সাথে কম্পারিজন করব বলেন তো? তাকে আমরা কম্পারিজন করব আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে। এখন দেখেন 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে কি বড় না ছোট? অবশ্যই সেই বড়। তাহলে আমাদের আবার আগের কাজটায় পুনরায় করতে হবে, যে এটার সাথে এটা কম্পেয়ার করা যাবে। দেখবে যে সে 82 যেহেতু বড়, তাহলে আমার এখন এই ঘরে কে চলে আসবে বলেন তো? 82 চলে আসবে, 45 এখানে আসবে। কিন্তু সে এখানে বসার আগে সে আবার চেক করবে যে তার সামনে যেহেতু এখন ভ্যালু আছে, তাহলে এর সামনে যে ভ্যালুটা আছে সে তার থেকে বড় কিংবা ছোট কিনা। যদি সে ছোট হয় তাহলে এটাকেও কম্পেয়ার করে সে সামনে চলে আসবে। যেহেতু দেখছে যে না সামনে যে আছে সেই ছোট, সে তাই জন্য এই ঘরে 45 বসে যাবে। তাহলে এটাকে আমরা যদি লিখে ফেলি তাহলে কিভাবে লিখবো, এটা আমরা ইন্ডেক্সিং করে নিলাম। ভ্যালুগুলোকে এখন আমরা ইনপুট দিয়ে দিই। প্রথম ঘরের মধ্যে 33 বসে গেল। এখন কি হবে, 45টা ইন্টারচেঞ্জ হয়ে আমাদের এই ঘরে চলে আসবে, আর এখানে চলে যাবে আমাদের 2 নাম্বার ইন্ডেক্সে 82। বাকি একটা ডেটা নিয়েও আমরা কাজ করে নিই, তাই সেটা যেভাবে ছিল সেভাবেই চলে আসবে। এখন আমাদের তাহলে এই দেখেন 0 1 2 এই পর্যন্ত ডেটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের সর্টেড হয়ে গেল, তাই না? এটা আমাদের সাজানো ডেটা হয়ে গেল, আর এই পাশের গুলো আমাদের কি হলো, আনসর্টেডই থেকে গেল, তাই না? তাহলে এই যে টোটাল স্টেপটা, এটাকে আমরা কি বলবো, আমাদের স্টেপ 2। ঠিক আছে, এখন আমরা যদি টেম্পের মান নিতে চাই তাহলে এখন আমরা টেম্পের মান কাকে নিব বলেন তো? এই যে আমার এই যে ইন্ডেক্স 3 তে যে আছে তাকে আমরা নিব কি এর ভ্যালু বা টেম্পের ভ্যালু হিসেবে। তাহলে কি এর আমার এখন ইন্ডেক্সের মান কত? 3। 3 তে কে আছে? 12 আছে, তাই না? এখন দেখেন 12 কে আমরা কম্পারিজন করব কার সাথে? এই যে সর্টেড ডেটার মধ্যে 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে। আমাদের এই ইনসারশন শর্ট অ্যালগরিদমের মধ্যে এই 2 নাম্বার স্টেপে এখন এই যে আমরা 12 ভ্যালুটা নিয়ে কাজ করছি, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পুরো অ্যালগরিদমটা, বাকিটুকু যদি আমি নাও আপনাকে সহযোগিতা করি, আপনি নিজেই সেটা সলভ করতে পারবেন। তাই আমরা মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। 12 এখন কার সাথে কম্প্যারিজন করবে? 82 এর সাথে। এখন দেখবে 82 থেকে 12 এর মান ছোট, তাই না? তাহলে কি হবে দেখেন, পরে এখানে আমরা কি করব, জাস্ট 82 কে আমরা এপাশে শিফট করে দিলাম। এখন আমাদের তাহলে হিসাব মতো এখানে আমাদের 12 বসার কথা, তাই না? কিন্তু কি করবে, 12 তো বসবে না, 12 তার পাশের জনের সাথে কম্পেয়ার করবে যে এই পাশাপাশি এই ডেটাটাকে কি ছোট না বড়। এখন দেখলো আমার 12 থেকে এই ডেটাটা 45 বড়, তাই কি করবে, এই ঘরে এটা এটার সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এখানে যেহেতু 12 বসার কথা ছিল সে বসবে না, এখানে কে বসবে, 45 বসবে। তাহলে আমরা এই ঘরে কাকে বসাই দিলাম, 45 কে বসিয়ে দিলাম। এখন 12 তাহলে এখন আমাদের এখানে থাকার কথা, তাই না? সে কিন্তু এইখানে সে বসবে না, সে আসন গ্রহণ করার আগে দেখবে যে তার সামনের যে আরো একটা সাজানো ডেটা আছে সেটা সে সিরিয়াল ব্রেক করে ফেলছে কিনা, তার মান বড় কি ছোট কিনা। যেহেতু সে দেখলো যে সামনে যে ডেটাটা আছে সে তার থেকে বড়, তার মানে সে যেহেতু ছোট আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিবে। তাহলে এইখানে এখন কে বসবে বলেন তো? এখানে এখন 33 চলে আসবে আর 12 সবার সামনে চলে যাবে। এই পর্যন্ত ডেটা দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবগুলো 12, 33, 45, 82 এগুলো আমাদের সবই ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো। এখন পরবর্তী ইন্ডেক্সে যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কাজই করিনি, তাই না? এই জন্য এগুলো যা ছিল তাই আমার বসে গেল।
এখন তাহলে আমরা যে সর্টেড ডেটা নিলাম সেটা আমাদের কোন পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো। এই পর্যায়ে আমি একে বলবো স্টেপ 3 অথবা পাস 3। এখন তাহলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের কি এলিমেন্ট কোনটা হবে বা টেম্প কোনটা হবে, 4 নাম্বার ইন্ডেক্সে, তাই না? আমরা অলরেডি 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এখানে কাজ করে ফেলেছি, তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 60 আছে, তাই না? তাহলে 60 ঠিক ওই একইভাবে আগের মতো করে এটার সাথে কম্প্যারিজন করবে। যেহেতু 82 বড়, এই জন্য 82 এই পাশের ঘরে চলে আসলো। এরপর সে কার সাথে কম্প্যারিজন করবে, 45-এর সাথে। 45-এর থেকে কি 60 কি বড়? যেহেতু এখানে এখন তার থাকার কথা, তাই না? তাহলে 60-এর সাথে 45 কম্প্যারিজন করে দেখবে যে না, 45-এর চেয়ে সে ছোট না, এই জন্য সে এখানে বসে গেল। বাকিগুলো তো আমাদের আর চেক করার দরকারই নেই, কারণ যেহেতু এটা আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাচ্ছি, তাই বাকি ভ্যালুগুলোকে আমরা এভাবে রেখে দিলাম। এটাকে আমরা ইন্ডেক্সিং করে দেই। বাকি ভ্যালু কোনগুলো ছিল আমাদের? বাকি ভ্যালু ছিল 21, 30 আর 45। তাহলে এখন আমাদের সাজানো হয়ে গেল কত ইন্ডেক্স পর্যন্ত? 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমাদের সাজানো হয়ে গেল। এই পর্যায়ে আমাদের কি কত আসবে, কি এর ভ্যালু আসবে ঠিক একইভাবে। কি এর ভ্যালু আসবে আমাদের হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্সে যে আছে, কে আছে, 21 আছে, তাই না? 21 আমরা কার সাথে কম্পারিজন করব? এই যে 4 নাম্বার ইন্ডেক্সের সাথে। দেখেন 4 নাম্বার ইন্ডেক্স থেকে এটা বড়, তার মানে কি এখানে কি হবে, 82 বসবে, তাই না? পরের স্টেপে যদিও এটা 82 বসবে, তাইলে এখানে আমাদের 21 বসার কথা, কিন্তু সে কি করবে, সে তো বসবে না, তাকে তার নিয়ম ফলো করতে হবে। এটার সাথে কম্পারিজন করে দেখলো যে না, সে ছোট, এই জন্য এখানে কি হয়ে যাবে, 60 চলে আসবে। সে আর এই ঘরে তখন তার শিফট হওয়ার কথা, কিন্তু তখনও সে বসবে না। তখন কি করবে, তার সামনের ঘরের জনের সাথে কম্পেয়ার করে দেখবে। 45 যেহেতু বড়, তাই এই ঘরে চলে আসবে কে, 45। তারপরে আবার সে কি করবে, এখানে 21 এর চলে আসার কথা, 21 33 সাথে কম্পেয়ার করবে, করে দেখবে যে না, সে 33 থেকে ছোট, তাই জন্য সে কি করবে, এই ঘরে বসে যাবে। তাহলে এটাকে আমরা একটু ক্লিয়ার করে পরের স্টেপে লিখে ফেলি। তাহলে এখন আমাদের সর্টেড ডেটা হচ্ছে কোন পর্যন্ত, এই যে ইন্ডেক্স 5 পর্যন্ত, তাই না? তাহলে এই পর্যায়ে আমাদের কি কত আসবে বলেন তো? কি হবে আমাদের 6 নাম্বার ইন্ডেক্সে যে আছে, কে আছে, 30 আছে। 30 কে কার সাথে কম্পেয়ার করব, এটার সাথে কম্পেয়ার করব, তাই না? তাহলে অবশ্যই 30 যেহেতু ছোট, তাই সেই পাশে চলে আসবে, আর এখানে কত বসবে, 82 হবে, তাই না? এখন 30 বসার আগে বাকিদের সাথে ওই একইভাবে কম্পেয়ার করতে থাকবে। তাহলে যেহেতু এখানে 30 থেকে 60 কি বড়, এই জন্য নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করবে। তাহলে আমি একবারে সলভ করি। এখানে 82 এলো, আর এখানে আমাদের যেহেতু 30 সাথে 60 কম্পেয়ার করে 60 বড়, এই জন্য 60 এই পাশে আসবে। এখন 30 তাহলে এখন এই ঘরে বসার কথা। 30 কি করবে, আবার তার পাশের জনের সাথে চেক করে দেখলো যে পাশের জন যেহেতু বড়, এই জন্য ইন্টারচেঞ্জ হয়ে গেল, সোয়াপ করলো। সোয়াপ করে 30 আমার 4 ইন্ডেক্সে চলে আসলো। এখন এখানে 30 বসার কথা, 30 কি করবে, আবার তার পাশের জনের সাথে চেক করে দেখলো যে পাশের জন্য বড়, এই জন্য এখানে তাদের নিজেদের মধ্যে সোয়াপ করলো। সোয়াপ করে এখানে 30 বসার কথা। এখন 30 কি হলো দেখেন, 30 তার পাশের জনের সাথে আবার কম্পেয়ার করে দেখলো যে না, তার সামনের জন ছোট, সেই বড়, এর জন্য এখন 30 এখানে বসলো, 21 এখানে আসলো, আর আমার 12 এখানে আসলো। তাহলে যদি আমি ইন্ডেক্সিং করে নিই একবার, 0 1 2 3 4 5 6 7, ফাইনালি দেখেন আমাদের এই পর্যন্ত ডেটা সবগুলো আমরা যদি এখন হিসাব করি, ছোট থেকে বড় সর্টেড হয়ে আছে। শেষের ঘরে আমার কে পড়ে আছে, 45 পড়ে আছে। তাই সেই একইভাবে আমরা এখন কি ধরবো, কাকে, 7 নাম্বার ইন্ডেক্সে যে ছিল, 7 নাম্বার ইন্ডেক্সে ছিল 45। আমরা ঠিক একইভাবে কম্প্যারিজন করব, কম্প্যারিজন করে করে চেঞ্জ করব। যেহেতু 82 বড়, এই জন্য 82 সবার শেষে চলে আসবে। এরপরে কি আসবে, এখানে
45 এর বসার কথা, কিন্তু সে বসবে না। পাশের জনের সাথে আবার চেক করলো, চেক করে দেখলো যে 60 যেহেতু বড় তাই 60 তার পাশে বসলো। এরপর দেখেন এখানে 45 এর বসার কথা কিন্তু সে বসলো না, আবার 45 পাশের জনের সাথে চেক করলো। এখন দুইটা মান যেহেতু পাশাপাশি আমাদের সমান হয়ে যাচ্ছে। দেখেন এই বিষয়টা একটু ট্রিকি, এটা আপনাদের বইয়েরই একটা উদাহরণ, এই জন্য আমি নিয়েছি। 45 আর 45 দুইটা ভ্যালুই সমান, তাই না? এই জন্য তারা কি করবে, নিজেদের মধ্যে আর ইন্টারচেঞ্জ হবে না, তারা পাশাপাশি বসে যাবে। ঠিক আছে, তাই আমি তাদেরকে পাশাপাশি বসিয়ে দিলাম। 45 এর পরে এখন কত ছিল, বাকিগুলো তো আমাদের সবই সাজানো আছে, তাই না? এখন আমরা একবার খেয়াল করি যে যতগুলো ডেটা আমরা সাজালাম, দেখেন সবগুলো কিন্তু আমরা ফাইনালি রেজাল্ট পেয়ে গেলাম ছোট থেকে বড় ক্রম অনুসারে। এখন যদি আমি এখানে এগুলোকে ইন্ডেক্সিং করে দিই, 0 1 2 3 4 5 6 7, তো ইন্ডেক্সিং করে দিয়ে দেখেন আমরা যে ডেটাগুলো নিয়েছিলাম এলোমেলো ডেটাগুলো, সবগুলো ডেটাই আমাদের পরপর সাজানো হয়েছে এবং সেগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে 12 21 30 33 45 45 60 82। এই যে প্রসিডিউরটা আমরা মেনটেন করে কাজগুলো করলাম, এগুলো আপনারা বাসায় 1-2 বার প্র্যাকটিস করলে খুব সহজেই যে কোনো এলিমেন্ট দিয়ে বা অ্যারের মধ্যে ডেটাগুলো চেঞ্জ হয়ে গেলে আপনারা সহজেই সেটা সলভ করতে পারবেন। এখন আমরা দেখি কিভাবে এটার অ্যালগরিদম আমরা লিখবো। স্টেপ 1 এ আমরা কি করলাম, শুরু করলাম। আমি চেষ্টা করেছি একটু সহজ ভাষায় আপনাদের জন্য লিখতে, যেন আপনারা এটাকে সহজে পরীক্ষার খাতায় লিখতে পারেন। প্রথম পর্যায়ে আমরা কি করলাম, অ্যালগরিদম স্টার্ট করে দিলাম। এরপর আমরা কি করব, যে ইফ দ্য এলিমেন্ট ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট, যদি আমাদের প্রথম এলিমেন্ট একটা এলিমেন্ট থাকে তাহলে আমরা ধরে নিব যে কি ওইটা অলরেডি সর্টেড হয়েছে। আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সেখানে ধরেন আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সেখানে আর কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই ডেটা আছে, তাইলে কি আমাদের এই একটা ডেটাই কি সর্টেড আকারে আছে। কিন্তু যদি তা না থাকে তাহলে আমরা কি করব, পিক দ্য নেক্সট এলিমেন্ট। যদি আমাদের অনেকগুলো ডেটা থাকে তাহলে আমরা পরের এলিমেন্টকে ধরবো এবং এটাকে সেপারেটলি আমরা একটা কি হিসাবে কি করলাম, কনসিডার করলাম। সেই কিকে পাশের জনের সাথে কি করব, পরের স্টেপে আমরা কম্পেয়ার করলাম। যে অ্যারের মধ্যে যে আমাদের ডেটাগুলো স্টোর করা ছিল তার সাথে আমরা কি করলাম, কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে ইফ দ্য, যদি আমাদের কম্পেয়ার করা এলিমেন্টটা যদি স্মলার হয়, দেন আমরা যার সাথে কম্পেয়ার করছি তখন আমরা নিজেদের মধ্যে জায়গাটা চেঞ্জ করে দিলাম। জায়গাটা চেঞ্জ করে দিয়ে আমরা কি করলাম, পরবর্তীতে রাইট সাইডের দিকে মুভ করে গেলাম, তাই না? আমরা কি করছিলাম, এখানে যদি আমাদের 0 আর 1 ইন্ডেক্স, এখানে আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর সাথে আমরা কম্পেয়ার করছিলাম কোন দিকে, এখানে আমরা এইভাবে করে কম্পেয়ার করছিলাম, আর এদিকে আমরা রাইট সাইডের দিকে এক এক ঘর করে এগিয়ে যাচ্ছিলাম, তাই না? তাই বলছে যে টুয়ার্ড দ্য রাইট সাইড। তারপর আমরা কি করলাম, ভ্যালুটা ইনসার্ট করে দিলাম। আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত আমাদের শর্টেড না হলো ততক্ষণ পর্যন্ত আমরা রিপিট করতে থাকলাম। তারপর যখন ফাইনালি সাকসেসফুলি আমাদের সবগুলো ডেটা শর্ট করা হয়ে গেল বা সাজানো হয়ে গেল, তখন আমরা অ্যালগরিদমটা স্টপ করে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি এখন আপনারা সবাই ইনসারশন শর্ট অ্যালগরিদম কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সমাধান করতে হবে, অ্যালগরিদম কিভাবে লিখতে হবে, এই ধরনের প্রশ্নের উত্তর পরীক্ষায় সুন্দরভাবে আনসার করতে পারবেন। পরবর্তীতে দেখা হবে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।